আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম স্যার। কয়জন জয়েন করছেন? স্যার এখন পর্যন্ত 16 জন। ক্লাস শুরু করব স্যার? স্যার আমরা 5 এ শুরু করি স্যার, আর 2 মিনিট। এরপরে ক্লাস আছে আপনাদের? জি স্যার। তাহলে আমার 5 মিনিট লস হলে আমি কিভাবে মেকআপ করব বলেন? ওকে স্যার, তাহলে আপনি কন্টিনিউ করেন স্যার। এখন কোন সেকশন? সেকশন বি না এ? স্যার আমরা সেকশন বি স্যার। সেকশন বি। সেকশন বি শুরু কত থেকে? স্যার 58। 58 থেকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি আপনাদের সাথে রিয়াড না? জি স্যার, আমরা বি সেকশন, এই জন্য স্যার আমাদের রিয়াড একটু বেশি স্যার স্টুডেন্ট। তাই তো দেখা যাচ্ছে। স্যার রিয়াড লিস্টটা একটু আপডেট হইতে পারে স্যার। ওইটা স্যার আপনাকে স্যার ইমেইলের থ্রুতে স্যার জানাই দিব স্যার। আপনার ইমেইলটা কি স্যার একটু দিবেন স্যার? mmb.as@os.edu mmb.as। স্যার স্যার কি একটু চ্যাট বক্সে লিখতে পারবেন স্যার? মোহাম্মদ মাসুম বিল্লাহ। MMD স্যার। mmb, b for billah। আচ্ছা, MMB ডট as, arts and sciences। এস স্যার, ওকে। @os.edu স্যার। হ্যাঁ, @os.edu। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের এখন যেটা আছে গুগল ক্লাসরুমে, ওইটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। স্যার ক্লাসরুম মানে নতুন আরেকটা দিবেন স্যার? না, আমি মডিউলে ক্লাস নিব আপনাদের। হ্যাঁ, মডিউল কি স্যার, মানে জুমের মতো কিছু স্যার? না, ও জুম তো আলাদা, জুমেই ক্লাস হবে। আমার ম্যাটেরিয়ালস গুলো মানে এখন যেভাবে আমি দিচ্ছি ওইভাবে জি স্যার। হবে না, একটু চেঞ্জ হবে। মানে নতুন এনভায়রনমেন্ট স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। সমস্যা নাই, ওটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নাই। আপনার প্রথম ক্লাসে কয় তারিখ হয়েছিল মনে আছে কারো? স্যার একটু রুটিনটা দেখতে হবে স্যার। মেবি 15 তারিখ নাকি স্যার? স্যার 17 তারিখ স্যার। স্যার 17 তারিখ স্যার। ওকে, জি স্যার 17 তারিখ স্যার। 16 তারিখ ওদিন প্রেজেন্টটা নিতে পারিনি মনে হয়, তাই না আপনাদের? জি স্যার। তাহলে কি অল প্রেজেন্ট দিয়ে দেবো? স্যার যদি আপনি একটু কনসিডার করেন আর কি স্যার। না, অল না, আপনারা যারা থাকেন নাই তারা বলে না স্যার, দিয়েন। প্রথমে স্যার সবাই থাকে স্যার, ছিল মেবি। সবাই ছিল, 100% ছিল। রিয়ার তো মনে সবাই ছিল না আমার জানা মতে। ঠিক আছে কিনা বলেন? আপনি একটু যদি কনসিডার করেন স্যার ফার্স্ট ক্লাসটা। না, না থাকলে আমি কিভাবে কনসিডার করব স্যার? এটা কেমন কথা? মানে স্যার এখন স্যার আইডেন্টিফাই করব কিভাবে স্যার যে আমি যখন প্রেজেন্ট নিব তখন আপনারা একটু বলে দিন যারা ছিলেন না। ওকে ওকে স্যার, শিওর। নিজের সততা রেখে তারপর বলবেন যে হ্যাঁ ছিলাম বা ছিলাম না। হ্যাঁ, ওকে স্যার। কি শুরু করব স্যার? জি স্যার। সবাই আসছে, কজন আসছে এখন দেখেন তো? স্যার 42 স্যার। স্টুডেন্ট তো অনেক বেশি আপনাদের। স্যার 57 স্যার।
হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পুরোটা শেষ করতে পারি নাই। এর আগেই মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছিল। সম্ভবত আমার, নাকি আপনাদের শেষ করতে পারছিলাম? স্যার আমরা মানে শেষ করতে পারছিলাম বলতে স্যার আমরা বেসিক আলোচনা করিনি আর কি, জাস্ট বিগিনিং এ মানে ইন্টিগ্রেশনের একটা বেসিক ধরছিলাম স্যার, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো শুরু করিনি এখনো। ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম, ইন্টিগ্রেশন শুরু করেছিলাম। না না মানে স্যার ইন্টিগ্রেশন বোঝানোর জন্য মানে ডিফারেন্সিয়েশনটা একটু দেখাচ্ছিলেন আর কি। রাইট, সেটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ওয়ালাইকুম সালাম স্যার। আজকে থেকে আমরা রেকর্ডিং শুরু করে দিলাম, হ্যাঁ? ওকে স্যার। তো আমরা লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম কিসের উপরে, কারো মনে আছে? একটু বলুন। স্যার ডিফারেন্সিয়েশন। স্যার যে স্টার্ট দিয়ে স্যার ডিফারেন্সিয়েশন যে মানে একদম প্রিন্সিপাল থেকে আর কি স্যার। স্যার এই যে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ওইটা দেখাচ্ছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, দেখা যাচ্ছে এখন স্যার ক্লিয়ারলি? ইয়েস স্যার। ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আমাদের ইন্টিগ্রেশনটা প্রথম চ্যাপ্টার, হ্যাঁ? তো আমরা পড়বো এই চ্যাপ্টারে, আমরা কি এই কোর্সে আমরা কি কি পড়বো, আমরা কি আলোচনা করেছিলাম আপনাদের সাথে কোনো? এই কোর্সে আমাদের কি কি আছে আলোচনা করেছিলাম কি? না স্যার। কোনো আলোচনা করিনি, রাইট? খাতা কলম নিয়েছেন? আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রেশন না তো, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এর বলো ওডিই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। দেন আমরা পড়বো পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ওডি এবং পিডিই, ওডি সলভ করতে ইন্টিগ্রেশন আমাদের প্রয়োজন আছে। একটা ওডি প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কি লাগবে স্যার বলেন? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন লাগবে। এখন ইন্টিগ্রেশন যদি আমার লাগে, সেক্ষেত্রে তাহলে কি আমরা ইন্টিগ্রেশন ছাড়া ওডি শুরু করতে পারবো? কথা বলেন। না। আবার ইন্টিগ্রেশন করতে গিয়ে আমার ডিফারেন্সিয়েশন লাগবে। এখন ডিফারেন্সিয়েশন ছাড়া কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো? একটু বলেন তো। না। না। এজন্য আমি যে প্রবলেম গুলো ফেস করতেছি আপনাদের সাথে, যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আপনারা পড়ে আসছেন অলরেডি, না স্যার? জি স্যার। এটা কি আর আলোচনা করার দরকার আছে তাহলে? না স্যার, দরকার নেই। দরকার নাই। কিন্তু আমি যে একটা প্রবলেম দিয়েছিলাম, আপনারা তো পারেন নাই কেউই। কি করা যায় সেক্ষেত্রে?
মনে আছে কিনা যে এরকমের একটা আমরা প্রবলেম দিয়েছিলাম আপনাদেরকে, যে ডিফারেন্সিয়েশন dx অফ সাইন a বাই 2 টু দি পাওয়ার x, এটা শেষ করেছিলাম দেখেন তো আপনাদের সাথে, শেষ করেছিলাম কিনা, জি স্যার। কত আসছিল ফাইনালি রেজাল্ট একটু বলেন। মাইনাস Minus এ A. কজ মাইনাস এ কজ মাইনাস এ কস, বলেন, এ বাই 2 টু দি পাওয়ার এক্স a বাই 2 টু দি পাওয়ার x, তারপরে বলেন লন টু লন 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। ডিভাইডেড 2 টু দি পাওয়ার x, এটা আমি শেষ করেছিলাম রাইট? আচ্ছা, জি তাহলে স্যার। অন্য সেকশনে মানে শেষ করতে পারিনি। ওকে, ইটস অল রাইট। তো আপনারা ডিফারেন্সিয়েশনটা একটু ভালো করে দেখে আসবেন ইন্টিগ্রেশন শুরু করার আগের থেকে। ঠিক আছে স্যার? ঠিক আছে কিনা বলেন? জি স্যার। ইয়েস স্যার। এবারে একটু ফর্মুলাগুলো লিখে রাখেন। এটাকে আমরা প্রথমে স্টার টু দি পাওয়ার n, এক নাম্বার ফর্মুলাটা লেখেন, স্টার টু দি পাওয়ার n d স্টার টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। এখানে কন্ডিশন ইজ দ্যাট n মাস্ট নট বি মাইনাস 1। যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে কি হবে স্যার? একটু বলেন। n এর পরিবর্তে যদি মাইনাস 1 দিই তাহলে মাইনাস 1 প্লাস 1 কি হবে স্যার? নিচে আনডিফাইন্ড। জিরো হয়ে Long. যাবে, আনডিফাইন্ড হবে। আনডিফাইন্ড হবে। সো এই কারণে আমরা এই প্রবলেমের ক্ষেত্রে n এর একটা কন্ডিশন দেওয়া আছে, n মাস্ট নট বি মাইনাস 1। মাইনাস 1 ছাড়া আপনি এনি ভ্যালু ইউজ করতে পারবেন। ওকে, কালকের মানে আজ থেকে 3টা লেকচার খুবই গুরুত্বপূর্ণ, যারা ক্লাস করেন নাই তাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। আমি আমার নিজস্ব মেথড দিয়ে ইন্টিগ্রেশন শিখাচ্ছি। আপনারা যদি এই লেকচারগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে ইন্টারমিডিয়েটে যে ইন্টিগ্রেশন আপনারা করতে ভয় পেয়েছিলেন, একদম সহজ হয়ে যাবে ইন্টিগ্রেশন। ই টু দি পাওয়ার এ স্টার ডি স্টার ইকুয়াল টু কি হবে স্যার বলেন? ই টু দি পাওয়ার স্টার প্লাস 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 সি। এই প্লাস সি কেন, হোয়াই প্লাস সি, কেউ কি বলতে পারবেন ইন আওয়ার রিয়েল লাইফ? স্যার ডিফারেন্সিয়েশন করলে তো আমাদের ওই মানে যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু থাকে ওগুলো জিরো হয়ে যায়, তো ইন্টিগ্রেশনে তো এটা ডিরেক্টলি পাওয়া যায় না কনস্ট্যান্ট গুলো, এই একটু জন্য। রিয়েল লাইফ দিয়ে বলেন তো স্যার, একটু রিয়েল লাইফ দিয়ে বলেন তো। মানে কোনো কিছু ভেঙে ফেললে অতীব ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে যখন একত্রিত করব সেক্ষেত্রে কিছু তো বাকি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে ওই বাকিটুকু হচ্ছে ওইটা। It may be plus or minus, right? For Yes. example, if we want to take a 200 gram potato, right? কত গ্রাম নিলাম আমরা এটা? 200. 200 গ্রাম। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা ছুরি দিয়ে কি করলাম স্যার? খেয়াল করেন, কর্তন করলাম। আমরা কিন্তু কর্তন করলাম না, আমরা ডিফারেন্সিয়েট করলাম। আমরা যখন ম্যাথস পড়বো তখন এটা আমরা ডিফারেন্সিয়েট করলাম, নট কর্তন করলাম। এটা কত গ্রাম ছিল স্যার বলুন? 200. 200 গ্রাম। এখন এটাকে যখন আমি বললাম যে না আমার আলুটা ফেরত দিয়ে দেন, আপনি কি 200 গ্রাম দিতে পারবেন? আপনি দিতে পারবেন 19.99 গ্রাম দিতে পারবেন সর্বোচ্চ। বাকি 0.01 গ্রামটা নেই। কেন নেই এটা বলেন তো? যখন আপনি আলুটাকে কাটতে যাবেন তখন দেখবেন যে বটি বা চাকুর সাথে পানি বের হয়ে যাবে, ওটা ভিজে যায়। ওই যে জি স্যার। আলু থেকে যে একটা নির্যাস বের হয়ে যায়, ওটা তো বাতাসের সাথে মিলে যায়। তার মানে তখন এইখানে কিছু ঘাটতি থেকে যাবে। সেই ঘাটতিটা হলো 0.0001 গ্রাম। এখন এটাকে আমরা যদি আমাকে বলি এটা কে, তাহলে আবার ঠিক হয়ে যাচ্ছে, এই কেটা পজিটিভ ভ্যালু না? জি স্যার। আবার যদি মনে আপনাদের মতো খুব চালাক স্টুডেন্ট হয় তো কি করবে, যে ঠিক আছে আমরা আইকে গাম দিয়ে লাগাই দিলাম, আইকে গাম দিয়ে লাগালে কি আর আরো বাড়তি হয়ে যাবে না? জি তখন স্যার। দেখা যাবেন 201 গ্রাম হয়ে গেল। তখন 1 গ্রাম কি করতে হবে, নেগেটিভ করতে হবে না? কি বলেন? জি স্যার। 201 গ্রাম থেকে -1 করতে হবে। এই জন্য আমরা ওই যে কেটা নেই বা সি বা কনস্ট্যান্ট কেটা, ই মে বি পজিটিভ অর নেগেটিভ নাকি? এই ভ্যালুটা জি স্যার। পজিটিভ হইতে জি পারে, স্যার। আবার কি হতে পারে, নেগেটিভ হইতে নেগেটিভ হতে পারে। জি স্যার।
ক্লিয়ার স্যার? কথা বলেন ঠিক আছে কিনা? জি স্যার। ইয়েস স্যার। Now integration. From A to B, right? A থেকে B. আমরা A, B এর লেন্থ ধরলাম হলো x. কতটুকু ধরেছি স্যার? বলুন। X. x. আমরা এটাকে কেটে ফেললাম বিভিন্ন অংশে। এরকমের ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা সেম, হ্যাঁ, সিমিলার ওয়েট। এটা হলো dx। তাহলে ab ইকুয়াল টু কত পাবো আমরা স্যার বলেন তো একটু, ab ইকুয়াল টু কত পাবো বলেন? x dx প্লাস dx প্লাস dx প্লাস dx এভাবে যোগ করবো না স্যার? বলেন। জি স্যার। ইয়েস স্যার। অথবা আমরা এটাও বলতে পারি সামেশন অফ dx। এটা জানেন তো সামেশন? এটা তো জানেন নাকি সামেশন অফ স্যার। dx? জি স্যার যাই। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি ab ইকুয়াল টু সামেশন অফ dx। সামেশন অফ dx, s for summation, summation। সামেশনটা এই s এর সামেশনটা আমরা s টাকে যদি টেনে লম্বা করে দেই তাহলে এটা ইন্টিগ্রেশন হয়ে যায়। বুঝতে পারছি কি স্যার? তাহলে ab ইকুয়াল টু হলো সামেশন অফ dx অথবা ইন্টিগ্রেশন অফ dx। এইটা আমরা ব্যবহার করি যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়, আর এই সামেশনটা ব্যবহার করি যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস কি আমাদের জানা আছে? এটা কি কন্টিনিউয়াস গ্রাফ? দেখেন তো, কথা বলেন। না স্যার। এটা কন্টিনিউয়াস গ্রাফ কিনা বলেন? এটা কন্টিনিউয়াস গ্রাফ ছিল বলেন? না স্যার। না স্যার। আর যদি এটা কি কন্টিনিউয়াস গ্রাফ কিনা আঁকলাম। সো এখান থেকে এটার ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট আবার এই এলিমেন্টের স্টার্টিং পয়েন্ট যদি সেম হয় তাহলে এটা কন্টিনিউয়াস। দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটার স্টার্টিং মানে প্রথমটার এন্ড সেকেন্ডটার স্টার্টিং পয়েন্ট সেম, আবার সেকেন্ড এলিমেন্টের এন্ডিং আর থার্ড এলিমেন্টের স্টার্টিং পয়েন্ট সেম। এটা যদি সেম হয় তখন এটাকে বলে কন্টিনিউয়াস। এবং কন্টিনিউয়াস গ্রাফের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন সাইনটা ব্যবহার করি। আর যদি ডিসকন্টিনিউয়াস হয় এরকমের একটা পয়েন্ট এরকম একটা পয়েন্ট, এটা হলে আমরা সামেশন ব্যবহার করব। স্যার বুঝতে পারছি কি? এটা যদি dx হয়, এটা যদি dx হয়, এটা যদি dx হয়, এক্ষেত্রে আমরা এই সামেশনটা ব্যবহার করব। আর যদি এক টানে সবগুলো হয়, এটা ভেঙে ভেঙে দিলাম, তখন আমরা ইন্টিগ্রেশনের সাইনটা ব্যবহার করব। ওকে স্যার? ইয়েস স্যার। ইন্টিগ্রেশনের সাইন নাও। আমরা এখানে আসলাম, এটা হচ্ছে স্টার টু দি পাওয়ার n নাকি? nটা কি হতে পারবে না এখানে বলেন? এটা কি -1 স্যার। nটা -1 থাকতে পারবে না। -1 ছাড়া আপনি যে কোনো ভ্যালু নিতে পারবেন। ঠিক আছে স্যার? ঠিক আছে কিনা বলেন? জি স্যার। জি স্যার। তারপরে ই টু দি পাওয়ার স্টার মানে এই পাওয়ার যেটা ই এর পাওয়ার যেটা স্টার সেটা হবে স্টার, ই এর পাওয়ারটা হবে স্টার। সাইনের ভিতরে যেটা থাকবে এটা হবে স্টার। সাইন স্টার ডি স্টার উইল বি, বলেন। সাইন স্টার ডি স্টার উইল বি কস স্টার। আবার এ 1 বাই স্টার ডি স্টার উইল বি স্টার লন স্টার। a to the power star d star will be a to the power star divided by ln a. Cos star d star will be sin star plus c. Sec square star d star will be tan star d star.
হ্যাভ ইউ ফিনিশ দিস রাইটিং দিস ফর্মুলা? স্যার সেক বানানটা ভুল আছে আর কি ওখানে। সেক স্কোয়ার স্টার কোনটা? কোসেক? না এটার নিচে এটা কি লিখছে স্যার? এটা এটা স্যার ওই এটা? যে সিএসসি স্কয়ার এটা। COSEC কোসেক স্কোয়ার স্টার, এটাকে CSC শর্টলি লেখা যায় স্যার, ভুল না, এটাকে শর্ট ফর্মে লেখা যায় কোসেক। CSC মানে কোসেক। ওকে স্যার? জি স্যার। শেষ হয়েছে এটা আমাদের লেখা? স্যার একটা সেকেন্ড স্ক্রিনশট। হ্যাঁ বলুন, ঠিক আছে কিনা? জি স্যার। এবারে আসেন, আমরা যদি এরকমের একটা ফর্মুলা নেই, এক্স কিউব কস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, কি হবে একটু বলবেন? x টু দি পাওয়ার 4 কে আর z ধরে বা y ধরে ডিফারেন্সিয়েট করে আমাদের একটা তারপর ফর্মুলা ওর ছিল, মানটা- স্যার একটা ফর্মুলা ছিল স্যার, বলেন কস, বলেন যে কোনো cos একটা স্যার star, ফার্স্ট লিখতে হয়। বলেন cos স্টার ডি স্টার ইকুয়াল টু কি ছিল বলেন? sin স্টার। sin স্টার। প্লিজ আমি যেভাবে শিখাই এভাবে শিখেন, ক্ষতি হবে না আশা করছি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি বলেন? এক্স কিউব আমরা রেখে দিলাম, ঠিক আছে স্যার? এক্স কিউব নিয়ে আমি কোনো কাজ করিনি, আমি কজের ভিতরে যে স্টারটা আছে এটাকে আমি স্টার বানাই দিলাম, ডি স্টার। স্যার বুঝতে পারছি কি? জি স্যার। জাস্ট আমরা কি করলাম এখানে বলেন? স্টার মিলাইলাম, হ্যাঁ, এই যে স্টার ছিল স্টার আমরা মিলাই নিলাম। ওকে স্যার? কত বেশি জি, স্যার। লিখলাম? কত বেশি লিখলাম? ডি ফর ডিফারেন্সিয়েশন, ডি ফর ডিফারেন্সিয়েশন। ডি ফর ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব। 4x কিউব। এটা ভাগ হবে, কারণ কি? আমরা এটা কোথায় বেশি লিখলাম? মাল্টিপলে না? কথা বলেন, জি জি স্যার। স্যার। কোথায় লিখলাম? এটা মাল্টিপলে বেশি লিখেছিলাম। multiple জি স্যার, এই জন্য এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে? ভাগ ভাগ করতে করে হবে। দিতে হবে। ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই এক্স কিউব আর এই এক্স কিউব ক্যান্সেল হয়ে গেল। এখন দেখেন 1/4, এই যে 1/4, এই যে 4টা কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের, cos x টু দি পাওয়ার 4 dx টু দি পাওয়ার 4 আমাদের ফর্মুলার সাথে মিলে যাচ্ছে এখন পুরোটা। আচ্ছা স্যার, এমনি ডিএক্স যেটা ছিল সেটা কত হবে এটা আগে বলেন, তারপর আমি আনসার করতেছি। কত হবে এটা? ফর্মুলাটা বলেন কত হবে? sin x to the power 4 প্লাস, plus c। হ্যাঁ এবারে বলেন। স্যার হুম, আচ্ছা স্যার, গুণ মাল্টিপ্লাই যদি থাকে স্যার, তাহলে একটা ফর্মুলা শিখছিলাম স্যার ইন্টারে, ওই ফর্মুলাটা কি ইউজ করে হবে স্যার? আমি বলবো ফর্মুলাটা স্যার। বলেন। স্যার ইন্টিগ্রেশন এখানে দেওয়া আছে x কিউব cos x to the power 4 dx,
তাহলে এখানে হওয়া উচিত হলো স্যার এক্স কিউব ইন্টিগ্রেশন অফ কস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ হ্যাঁ ওটা পরে ভাই ওটা পরে ওটা আসছি আমি। ও স্যার, ইউডিভি একটা ফর্মুলা, ওটা পরে। জি স্যার। এটা বুঝতেছেন, মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা করা? না স্যার, এটা তো স্যার এখানে যে মাল্টিপ্লিকেশনের জন্য যে ডিভাইড করলাম ওইটার থেকে একটু সমস্যা। কে যেন বলতেছিলেন ডিএক্স কোথায় গেল? কে বলেছিলেন ডিএক্স টা কোথায় গেল? স্যার আমি আমি কে? আমি বলো, স্যার রোল নাম্বার বলো। স্যার 67। 57, আচ্ছা। মনে করি স্টার না বলে আপনারা এটা ইউ ধরতেন বা জেড ধরতেন না? মনে করেন ইউ ধরলাম হলো এক্স টু দি পাওয়ার কত স্যার বলেন স্যার? x to the power 4 তাহলে আমি যদি ডি ইউ লিখি, ডি ইউ ডিএক্স কত হবে স্যার বলেন? 4x cube হ্যাঁ 4 বলেন 4x cube। এক্স কিউব, ঠিক আছে। জি স্যার। তাহলে ডি ইউ ইকুয়াল টু কত লিখবো স্যার বলেন তো? ডিউ 4x ইজ cube 4x কিউব into ডি dx ডি এক্স, তাই না? x। তাই জি তো? স্যার জি স্যার। তাহলে ডি ইউ ইউ বলতে কি বলছেন আপনি? ইউ হোয়াট ইজ ইউ বলেন? x to the power 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে স্যার বলেন তো স্যার? শুধু ডিএক্স ইকুয়াল টু কত হবে? dx to the power 4 divided by 4x cube। জি স্যার বুঝছি। 4 এক্স কিউব ইকুয়াল টু ডিএক্স। জি স্যার বুঝছি। জি স্যার। তাহলে এই যে ডিএক্স এর পরিবর্তেই আমরা কিন্তু এইটা লিখলাম, জি তাই না? স্যার জি স্যার। তাহলে আমি কিন্তু এভাবে বুঝাই নাই, আমি বুঝাইছি কি বলেন তো? এবারে আসেন আমাদের মেথড। আমাদের মেথড হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে, আমাদের মেথড হচ্ছে এই আপনার কি বলে, এই স্টার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাই না স্যার? স্টারটা কি বলেন? x to the power 4। এরপরে আমি এই স্টারটা এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমি এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 ডি স্টার। দেন এটাকে কি করলাম স্যার? এই ডি স্টারটা কি করলাম? ভাগ করে দিলাম ডিফারেন্সিয়েশন করে জি স্যার। এক্স কিউব ডি স্টার 4 এক্স কিউব। এই ডি স্টারটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিলেই আমাদের প্রবলেম সলভ। জি স্যার। আন্ডারস্ট্যান্ড স্যার? বলেন, কারো কোনো সমস্যা থাকলে দেন ইউ ক্যান আস্ক মি। ইজ ইট ওকে স্যার? জি স্যার। স্যার পরের লাইনটা হলো কি করছেন স্যার? ইন্টিগ্রেশন অফ এক্স কিউব কাটা করে দিয়েছেন স্যার, তাই তো? আর 1/4 কে বাইরে নিয়ে আসছেন। হ্যালো, হ্যাঁ বলেন এবারে। হ্যাঁ শুনছেন স্যার? এখানে করলাম হলো যাদের বাসায় সমস্যা হচ্ছে একটু অফ রাখেন। হ্যাঁ এক্স কিউব cos এক্স টু দি পাওয়ার 4 কি করবো স্যার এখানে আমরা লিখবো বলেন একটু? ডি এর পরে এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা? সি স্টারটা আর কি এক্স টু দি পাওয়ার 4 স্টারটা লিখলাম, আর নিচে এটা ডিফারেন্সিয়েশন স্টারের এটা ডিফারেন্সিয়েশন কত বলেন? 4x কিউব। এক্স কিউব। এখন এই এক্স কিউব ক্যান্সেল, কারণ সেম টার্ম উপরে নিচে আছে, রাইট? আর এখানে 4 আছে না, এই যে 1/4 এটাকে আমরা সাউন্ড বাইরে আসছে নিয়ে স্যার। আসি। আপনাদের কাছ থেকে, আমার কাছ থেকে আসে নাই। আমি তো বলছি অফ করে দেন যাদের বাসায় সমস্যা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল কমন সেন্স। নিজেও ক্লাস করতে পারতেছেন, অন্যকে ডিস্টার্ব করতেছেন, এটা ইট ইজ নট ফেয়ার। সরি। আমি কি সবার অফ করে দেবো? এখন কি হবে বলেন? cos স্টার ডি স্টার কি হবে বলেন?
sin x to the power 4 plus c. যাদের বাসায় সমস্যা নাই তারা অন রাখেন, যাদের বাসায় সমস্যা আছে তারা তো সমস্যা। Is it okay? Please say. Yes, sir. Okay. So now you see here, we can solve any problem using this method, sir. Can you see any problem? No, sir. Which one will be a start here for this problem? Sir, root x maybe. Root x. Anyone, please? বলেন কি হবে, কি লিখবো আমি তাহলে? Sin root over of x root over of x d star হবে root over of x, এবারে ডিফারেন্সিয়েশন বলেন। Sir, 1/2 root x. 1/2 root over of x, ডান স্যার। তাহলে root over of x root over of কাটা গেল, আর 1/1/2 কত হবে স্যার বলেন? 1/1/2 কত আসবে? 2 আসবে স্যার সামনে। Sin root over of x d root over of x. So what's the value of this one integration? Sir, minus cos root over x. Minus 2 cos root over of x. সবাই চলে গেলেন কেন? সবার বাসায় প্রবলেমগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করেন ক্লাস করার সময়। বাসায় একটু বলে রাখেন যে আমি যখন ক্লাস করবো তখন সাউন্ড প্রুফ আমার রুম লাগবে একটা। Okay, done, sir? Yes, sir. So we can solve this problem in this way. Now please do this problem. X to the power 4 a to the power x to the power 5. একটু নিজেরা করেন তো, আমাকে দেখান, আমি সকলকে শেয়ার অপশন দিচ্ছি। I'm sorry, প্রবলেম লিখছেন? না স্যার, আরেকবার দেখালে ভালো হতো। প্রবলেম লিখেন। x to the power 4 integration x to the power 4 e to the power x to the power 5 dx. কেউ বলবেন না, সবাই লিখেন, আমাকে একটু দেখান 2-4 জন। কে দেখাবেন? স্ক্রিনশট নিয়ে ইসে দেখান, স্ক্রিন শেয়ার দেখান, অথবা ভিডিও অন করে খাতা দেখান আমাকে। কে দেখাবেন? দেখা স্যার, যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে না তোমারটা, তুমি একটু কাজ করবে, ওটা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে একটু দেখাও, ওই স্ক্রিন শেয়ার দিয়ে। হ্যাঁ, পারবে না? সবাইকে অপশন দিয়ে রাখছি। স্যার, স্ক্রিন শেয়ার দিয়ে তো স্যার হবে না আচ্ছা, স্যার। হ্যাঁ দেখাও, এখান থেকে দেখালে হবে, এই যে দেখাচ্ছিল। স্যার দেখা যাচ্ছে স্যার, ব্লার হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে একটু দেবার পর। হ্যাঁ, কত আসছে? 1/, দেখা আবার 5। 1/5। একজন আর কার হয়েছে? স্যার আমার হয়েছে, কিন্তু আমার পিসিতে এটাই ওয়েবক্যাম আসছে নেই স্যার। স্যার। আরে আল্লাহ, এটা কেমন অফ করব? একটু দেখবেন, এগুলোই আপনাদের আসলে শিখতে হবে এখন। ধাম করে স্ক্রিনশট নিয়ে একটু একটা ক্যামেরা দিয়ে একটু শর্ট নিয়ে দেখাবেন, স্ক্রিন শেয়ার দিবেন।
আগের ক্লাসগুলো এইভাবে করেন নাই, আমার স্টুডেন্ট সবাই ট্রেনিং দেওয়া ছিল অনের। আর কেউ দেখাবেন? আর কেউ স্যার আমার দেখাবে না? পিসিতে ওয়েবক্যাম নেই। আচ্ছা, ব্যবস্থা করবেন, খুব বেশি পয়সা লাগে না, ঠিক আছে? ওয়েবক্যামটা আমাদের লাগবে নেক্সট এই সামনের এই বর্তমান সেমিস্টারেই লাগবে, এক্সাম নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ওয়েবক্যাম লাগবে। পুরো ওয়েবক্যাম গুলো একটু কালেক্ট করেন, হ্যাঁ প্লিজ, খুব বেশি পয়সা লাগবে না আপনাদের। আচ্ছা, কয়জনের আসছে হয়েছে একটু প্লিজ দেখাবেন, এইটা হয়েছে কয়জনের? জি স্যার হয়েছে। x to the power 4 কত আসছে আপনাদের? 1/5 1/5 1/5 e to the power এটাই স্যার 5 এটাই plus জি 3. স্যার এটাই আসছে। Is it all right? স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। হ্যাঁ, ইয়েস, এটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে ইন দিস টাইম, বাট এটা একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যায় প্রবলেম গুলো। আমরা যদি এই মেথড ব্যবহার করি, ফর এক্সাম্পল এখানে যদি আপনার লিমিট দেওয়া থাকে, মনে করেন লিমিট দেওয়া আছে 0 to সাপোজ 0 to ln 2 দেওয়া আছে মনে করে সাপোজ, তখন আমরা এখানে এই প্রবলেমটা এভাবেই সলভ করে লাস্ট লাইনে এসে আমরা জাস্ট লাস্ট লাইনে আমরা 0 আর ln 2 বসাই দেব। ক্লিয়ার? আর আপনারা যেটা জেড ধরতেন আচ্ছা, বা আপনারা যেটা জেড ধরতেন বা ইউ ধরতেন না, এই ইউ ধরলে বা আবার এই জেড এর আবার লিমিটকে চেঞ্জ করতে হয় কিন্তু, না নাকি? জি স্যার। তখন আপনারা এই জেড এবং এর লিমিট আবার চেঞ্জ করতে হতো, বাট আমরা এই মেথড শিখলে আমাদের আর ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা হবে না, আমরা ডিরেক্টলি এটাকে সলভ করতে পারি। ওকে স্যার? স্যার ফার্স্ট পেজে যে সূত্রগুলো দেখাইলেন স্যার ওইটার জন্যই এই প্রসিজার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট ফর দিস ওয়ান। আমি আবার আলোচনা করতে চাচ্ছি। প্রথমটা হলো স্টার টু দি পাওয়ার এন, মানে কোনো একটা ব্র্যাকেটের ভিতরে পাওয়ার থাকলে এটাকে আমরা স্টার ধরবো, ভিতরেরটা। আর এই মাত্র করলাম কোনটা, এটা না e to Yes, the sir. power x। স্টার, এটা প্রবলেম সলভ করেছিলাম, সাইন স্টার ডি স্টার প্রবলেম সলভ করেছি বলেন। জি স্যার -2 যেটা তারপরে দেখা এটার স্টার প্রবলেম সলভ করেছিলাম, এটা কজ স্টার, এটা প্রবলেম কি সলভ করেছি বলেন, এটার প্রবলেম সলভ করা হয়েছে? ফার্স্ট এরটা জি কথা স্যার। বলেন না, ওটা তো করি না এর মধ্যে। বলেন তো 3x + 2dx এটা কত নাম্বার প্রবলেম হয়, মানে কোন ফর্মুলা? আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, এই ছয়টার ভিতরে কোনটা হবে বলেন তো? 4 নাম্বার। স্যার 4 4. So what is the star here? Say, what is the star? বলুন। 3x 3x plus 2. Plus 2. So we can write 1 divided by 3x plus 2. বলেন স্টার কত লিখবো বলেন বলেন বলেন? 3x plus 2 plus 2 divided by স্যার 3 3. তাহলে আমরা কত লিখবো? 1/3। এটার পরিবর্তে কত লেখা যাবে? এই যে Ln ln 3 3x plus 2 3x plus 2 plus 3. plus 3. Is it very easy one or tough one? জি স্যার। ঠিক আছে কি না স্যার, সহজ মনে হচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, নাও আমরা 1 নম্বর প্রবলেম করলাম, 2 নম্বর প্রবলেম সলভ করলাম, 3 নম্বরটা নিজেরাই করলাম। এবারে বলেন হুইচ ওয়ান উইল বি স্টার ফর দিস প্রবলেম? x square plus 1 x স্কয়ার প্লাস 1। আর কে বলবেন? স্টার একজনই বলেছে, স্টার হচ্ছে x সুপার x স্কয়ার প্লাস 1 নাকি? স্কয়ার প্লাস 1 কে স্টার বলেছে। আর কি কি কিছু বলবেন? স্যার √x² প্লাস √x স্কয়ার প্লাস 1 হল স্টার। আর কেউ বলবেন? দুইটা পেলাম, কোনটা হবে?
আর কেউ বলবেন না? এই দুইজন শুধু? আমার স্টুডেন্ট তো 48 স্টুডেন্টস ইনক্লুডিং ওইটাই বলছি স্যার, সেকেন্ডটা বলছি। সেকেন্ডটা বলছি। আচ্ছা, 1 এর পক্ষে কয়জন? প্লিজ রেজ ইউর হ্যান্ড 1 এর পক্ষে। বাকি সব 1 এর বিপক্ষে। 100 মানে 48 জনের মধ্যে দেখতে যাচ্ছি। প্লিজ রেজ ইউর হ্যান্ডস ইন ইউর কম্পিউটার অর ল্যাপটপ অর মোবাইল ফোন। স্যার ডিজিটালি 1 এর হ্যান্ড পক্ষে রেজ করেন। হ্যাঁ। 1 নাম্বারের পক্ষে কে কে? একটু হ্যান্ড রেজ করেন তো, আমি দেখতে চাচ্ছি। কয়জন? একজনও নাই। একজন হ্যান্ড রেজ করেছে, রোল নাম্বার 64। স্যার আমার এটাই করা যাইতেছে। স্যার দুইটা দিয়েই করা যাবে না? আমি বলেছি 1 এর পক্ষে কয়জন? একজন শুধু। স্যার আমারটা দিয়ে করা যাচ্ছে না। না যাবে। একটু এগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন যে হ্যান্ড রেজ করে কিভাবে, কিভাবে স্ক্রিন মানে আমি একটা প্রবলেম সলভ করলাম স্যারকে দেখানো যায়। এগুলো কে ভালো পারবে আপনাদের মধ্যে? একটু ওয়ার্কশপ দিবেন। আমরা সবাই শিখতে চাই এই প্রসেস গুলো। স্যার এইটা কি হবে? একটু বলেন তো। x স্কয়ার প্লাস 1 রুট ওভার দুইজন এটার পক্ষে, 2 নাম্বার পক্ষে দুইজন। স্যার হ্যান্ড রেজ পাচ্ছি না, আরেকটা দিয়ে দিছি। এই যে অনেকেই দিছে 11 জন, 12 জন, 13 জন, 14 জন। এই 14 জন কি 2 নাম্বারের পক্ষে? কথা বলবেন। জি স্যার। জি স্যার। 17 জন 2 নাম্বারের পক্ষে, 19 জন, 20 জন, 21 জন, 22 জন, 23, 24, 5, mashallah, 26 students, 50, but around 50% students, they got 0. Please lower your hand. Only one student এটা সাপোর্ট করেছেন 1 নাম্বারটা। আর বাকি 24 স্টুডেন্ট বা 23 স্টুডেন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নাকি? আমরা কিছুই বুঝি নাই। নির্দলীয় কোনো পক্ষে নাই, নির্দলীয় নাকি? নির্দলীয় থাকা যাবে না। নির্দলীয় হয় হচ্ছে 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে পাগল। কোন দলে আপনার শিশু? স্যার আমি প্রথমে হ্যান্ড রাইজ করতে চাইছিলাম এটা। আচ্ছা, এখন 1 এর পক্ষে তাহলে একজনই ছিল নাকি আরো আছেন? কয়জন বলেন তো? 1 এর পক্ষে কে কে? বয়স দেন না হয়। স্যার আমি একা। স্যার আমি 2 জন। আমি এখন সবাই 1 এর পক্ষে আসবেন। দেখেন আমরা 1 এর পক্ষে কেন যাব একটু দেখেন। আমি একটু দেখাতে চাচ্ছি। x স্কয়ার প্লাস 1 whole to the power half dx, right? We have a formula star to the power n d star. এই হাফটা হলো n, এই হাফটা কি এখানে বলেন? n। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে থাকবে এই হবে স্টার। ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সে হবে কি? স্টার। ও স্যার এভাবে তো ভাবি নাই স্যার। হ্যাঁ, এভাবে ভাবতে হবে, এভাবেই ভাবতে হবে। এজন্য প্রবলেম এটা নিয়েছি, খুব ভেরি সিম্পল প্রবলেম, রাইট? ক্লিয়ার স্যার? তাহলে ডি স্টার মানে স্টার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার? 2x প্লাস কি এটা? কথা বলে না। 2x প্লাস 0, 0 তার মানে 2x, রাইট? আর 2x প্লাস 0 কত? 2x না? জি স্যার। আমরা এজন্য 2x দিয়ে ডিভাইড করে দিলাম। নাও ইউ সি x and x will be cancelled from here, so we can write star to the power half d star. Okay sir? ইয়েস স্যার। স্যার এখানে কি ক্যান্সেল আউট হয়ে যায় দেখে আমরা প্রথমটা নিছি। না 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 না, মানে ভিতরে যেটা থাকবে ওইটাই শুধু। আমরা এখানে দেখালাম না স্টার হুইচ ওয়ান উইল বি স্টার টু দি পাওয়ার n। কোন ব্র্যাকেটের ভিতরে যদি পাওয়ার, ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকে তার ভিতরে যেটা থাকবে এটাকে আমরা স্টার ধরবো। ই এর পাওয়ারকে আমরা স্টার ধরবো। সাইন থিটা, কস থিটা, সেক স্কয়ার থিটা, আমরা থিটাকে স্টার ধরবো।
কনস্ট্যান্টের পাওয়ারটাকে আমরা স্টার ধরবো, 1 ডিভাইডেড বাই সামথিং এটাকে আমরা স্টার ধরবো। স্টার ধরার নিয়মটা আমি আলোচনা করলাম এতক্ষণ। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? নাও number 4 has gone. Number 5, which one will be a star in this problem? কি ধরেছিলাম বলেন তো, কেউ বলতে পারবেন? x স্টারের e to ভিতরে the power x. আমি একটু বলি, আবার একবার রিপিট করি। ই টু দি পাওয়ার যেটা, এটাকে স্টার ধরতাম আমরা, থিটাকে আমরা স্টার ধরতাম, এর পাওয়ারকে স্টার ধরতাম, 1 ডিভাইডেড বাই স্টার ধরতাম, স্টার টু দি পাওয়ার n মানে ব্র্যাকেটের ভিতরে থাকলে ওটাকে আমরা স্টার ধরতাম। সো ইন দিস প্রবলেম কোনটাকে স্টার ধরবো বলেন? স্যার x e টু দি পাওয়ার x, হোয়াই? কারণ ওইটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা মনে হয় নাকি? না 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 হ্যাঁ স্যার, থিটা তো স্যার, এটা cos স্কয়ার থিটাকে থিটা। আমরা স্টার ধরবো। হ্যাঁ বলেন, এটাই আমি চাচ্ছিলাম। ইউ ক্যান কনসিডার স্টার অ্যাজ থিটা, রাইট? জি স্যার। সো করেন, স্টার থিটা ধরলে কত হবে? এটাকে ডি স্টার ধরলে এটা ডিফারেন্সিয়েশন কি এটা হয়? এটা দেখাইতে পারেন? ডি ডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স দেখা যাচ্ছে ক্লিয়ারলি? এক্স রেখে দেন, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্স করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে দেন, এক্স কে ডিফারেন্স করলে কত হবে স্যার? 1 স্যার। 1. স্যার। মানে এটা ইউভি তো, তাই না? ইউভি যেটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নেন, এক্স প্লাস 1 অথবা 1 প্লাস এক্স, এই জন্য ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স লিখেছি। স্যার ক্লিয়ার কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমার এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, সেম টার্ম? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দেখবো যে কোনটাকে ধরলে, কোনটাকে স্টার ধরলে আমাদের জন্য ক্যান্সেল আউট হয়ে যায়, আমরা সেটাকেই ধরবো। সেক স্কয়ার স্টার ডি স্টার কি হবে বলেন? ফর্মুলা লিখছেন তো? tan tan কত? tan 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 x e x টু দি পাওয়ার x। ex tan x plus c. আন্ডারস্ট্যান্ড স্যার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে দেন ইউ ক্যান আস্ক মি। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? টাইম কত বলুন তো? সময় কত এখন? স্যার সময় শেষ। ওকে, এটা কি বুঝতে পারছি আমরা? Yes ইয়েস sir. স্যার। এই ধরনের প্রবলেম কিছু আমি আপনাদেরকে দিব, এই প্রবলেমগুলো সলভ করবেন। হ্যাঁ স্যার স্যার এটাতে এই স্লাইডটাই আপনি একটু আপলোড দিয়ে দিন। না, হ্যাঁ বলেন। এখানে যে x কিউব দেওয়া না, এই যে আপনি এখন যেটা দিলেন, হুম। তো এটা তো x এর উপর পাওয়ার না স্যার? আর sin কিউব x হলে তো পুরাটার উপর পাওয়ার হতো নাকি? এখানে এক্স এর উপর পাওয়ার। ওকে ওকে। প্রবলেমটা আমি পরের দিনে আলোচনা করব নেক্সট ক্লাসে। হ্যাঁ একটু 52, সরি, আপনাদের একটু রোল কলটা নিয়ে নিই। স্যার এই স্লাইডটা একটু ক্লাসরুমে কি দেওয়া যাবে? এটা একটু পরে দিচ্ছিলাম স্যার। জি স্যার। স্যার লাস্ট দিন প্রেজেন্ট ছিলাম স্যার। লাস্ট দিন প্রেজেন্ট ছিলেন? আচ্ছা, দেখা যাবে ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্সটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের সাথে। সেকশন বি, রাইট? ইয়েস স্যার। জি স্যার। একটু wait করুন। আপনাদের এখন ক্লাস আছে মনে হয়, তাই না? জি স্যার।
ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আই এম কলিং ইউর আইডি নাম্বার প্লিজ। সবাই স্পিকার অন রাখেন। রোল নাম্বার 63 রোল নাম্বার 60 সরি আপনার স্যার এটা স্যার স্যার ট্রিপল এটা এইট আমাদের না। সরি 16B, হ্যাঁ। রোল নাম্বার 58 রাইট? রোল নাম্বার 58 ঠিক আছে? প্রেজেন্ট আছেন? প্লিজ রেসপন্ড। রোল নাম্বার 58। রোল নাম্বার 58। রোল নাম্বার 58 আছে? 59 কথা বলেন। ইয়েস স্যার। 2 দিনই ছিলেন। 2 ইয়েস প্রেজেন্ট স্যার। বলেন। 2 প্রেজেন্ট বলেন। ওকে রোল নাম্বার 60, জি স্যার 2 প্রেজেন্ট। হ্যাঁ। রোল নাম্বার 61, রোল নাম্বার 61, রোল নাম্বার 62, জি স্যার 2 দিনই প্রেজেন্ট। 2 প্রেজেন্ট বলবেন, এত কথা বলেন। রোল নাম্বার 60, স্যার 2 প্রেজেন্ট। হ্যাঁ। রোল নাম্বার 64, স্যার আমি 2 প্রেজেন্ট স্যার। হ্যালো হ্যাঁ। হ্যাঁ। রোল নাম্বার 65, ইয়েস স্যার 2 প্রেজেন্ট। রোল নাম্বার 67, 2 প্রেজেন্ট। রোল নাম্বার 68, 2 প্রেজেন্ট। 69, 2 প্রেজেন্ট। 70 দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করেন। প্রেজেন্ট 72, 61 স্যার 2 প্রেজেন্ট। 72, 73, 2 প্রেজেন্ট স্যার। 74, 75, 75, 74, ওই that I thought triple E. 75, 76, 2 present sir. 77, 2 present sir. 79, 80, 2 প্রেজেন্ট স্যার। 81, 2 প্রেজেন্ট স্যার। 82, 2 প্রেজেন্ট স্যার। 84, 86, sorry 84, 84, 86, 87, 88, 2 প্রেজেন্ট স্যার। Sir 88, 87. হ্যাঁ। Sir 87 2 present. আচ্ছা 88, স্যার 88 2 প্রেজেন্ট। 89, 2 present sir. 91, Present sir. 92, 93, একটা প্রেজেন্ট, 94, Sir 2 present. 95, 2 প্রেজেন্ট। 96, 96, Yes sir. 97, 98, 2 প্রেজেন্ট স্যার। 99, 2 প্রেজেন্ট স্যার। 100, স্যার 2 প্রেজেন্ট স্যার। 101, 2 প্রেজেন্ট স্যার। 102, 2 present sir. 103, 2 প্রেজেন্ট স্যার। 104, 2 প্রেজেন্ট স্যার। 5, 2 present sir. 6, Present sir. 8, 2 প্রেজেন্ট স্যার। 9, 2 present sir. 10, 2 প্রেজেন্ট স্যার। 11, 2 present sir. 12, 2 প্রেজেন্ট স্যার। 13, 2 present sir. 14, 2 present sir. 088, Riyat, 2 প্রেজেন্ট স্যার। 090, আর 2 প্রেজেন্ট স্যার। 005, স্যার 005, 011, 2 প্রেজেন্ট স্যার। 052, 052, স্যার 2 প্রেজেন্ট স্যার। 125, 2 প্রেজেন্ট স্যার। ওকে এবারে বলেন। স্যার আইডি স্যার 061 স্যার 2 প্রেজেন্ট হবে। হ্যাঁ 061 2 প্রেজেন্ট, ওকে দিলাম। নেক্সট, আর কার কোনো কোশ্চেন আছে? আর কারো প্রেজেন্ট আছে বলেন। Okay, thank you. হ্যালো স্যার 92 স্যার। কত বলো?
92 স্যার 92 কি সমস্যা? 2 প্রেজেন্ট স্যার ওকে। আর কেউ আছেন? বলেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।